আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে ফাতেমা আবারও হাতে মেহেদি পড়তেছে। কেন পড়লো, কিসের কারণে পড়লো, তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যেতে গত সপ্তাহে আমরা একটা বিয়ের দাওয়াত খেয়েছি, তাই আমি আপনাদের মাঝে যতটুকু পারছি শেয়ার করছি। তো আজকেও আবার ফাতেমা আবার বিয়ের দাওয়াত পাইছে। তো গত সপ্তাহের বিয়ের মেহেদি হাতে থেকে না উঠতে উঠতে আজকে আবারও ফাতেমা হাতে মেহেদি পড়তেছে। যেতে ফাতেমা এখন স্কুলে পড়ে, তো ফাতেমার বান্ধবীর বড় বোনের বিয়ে, তো সেই দাওয়াত পাইছে। তো আমরা বাড়ির সবাই আজকে আমরা দাওয়াত পাই নাই, তো শুধু ফাতেমার বাবা আর মা, মানে ওদের পরিবার আজকে সবাই মিলে দাওয়াত খেতে যেতেছে। তো যেহেতু বিয়ে উপলক্ষে দাওয়াত দিছে, তো গায়ে হলুদেরও দাওয়াত দিছিল, তো সেই উপলক্ষে ফাতেমা আজকে শাড়ি পরে যাইব। তো সেইতে আজকে আবার হাতে মেহেদি দিতেছে। তো মেহেদির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গত সপ্তাহে এক হাতে মেহেদি পড়ছিল, আর এই সপ্তাহে ও দুনো হাতে মেহেদি পরব। আর এখন যেতে বিকাল 5টা বাজে, ও পড়াশোনা শেষ করে তারপর হাতে মেহেদি দিতেছে। যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান রাত্রে 10টা বাজে যাইব, তো এখন আগে থাকতে হাতে মেহেদি দিতেছে। তো এই হাতে মেহেদি দিয়ে এখন শেষ। তো আরেক হাতে মেহেদি দিব, অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোন হাতের মেহেদিটা দেখতে মানে সুন্দর হয়েছে। তো এর আগের বিয়ের অনুষ্ঠানে ফাতেমা আর খাদিজার ভাবি ওদের দুনো বোনের হাতে মেহেদি দিয়ে দিছে, আর আজকে ফাতেমার মামা এসে তারপর হাতে মেহেদি পরাইতেছে। তো এখনকার বিয়ে শাদির অনুষ্ঠানে কত সহজ হয়ে গেছে, যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠান হোক কিংবা ঈদ উৎসব যাই হোক, যে টিউব মেহেদি আমরা সবাই দিতে পারি হাতে। আর আমরা যখন ছোট ছিলাম তখন গাছ থেকে পাতা মেহেদি পেরে তারপর আমরা হাতে মেহেদি দিতাম। তাও আমরা হাতে মেহেদি দেওয়ার জন্য মানে পাতা মেহেদিটা সবার বাড়িতে আমরা পাইতাম না, কত দূর দূর থেকে আমরা গিয়ে তারপর এক মুঠ মেহেদি আমরা এনে তারপরে বাইটা আমরা হাতে দিতাম। তো আপনারা যারা এরকম দূর দূর থেকে হাতে মানে গাছ থেকে মেহেদি পাইরা তারপর আপনারা এরকম বাইটা হাতে দিচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা ছোট থাকতে তখন আমরা গাছ থেকে মানে মাইশের বাড়ি থেকে গিয়ে মেহেদি চাইয়া তারপর আনতাম। তো সেই ছোটোকালের দিনগুলো আসলে মনে করলে খুব খারাপ লাগে। আর খারাপ লাগার কিছু নাই, কিন্তু আমাদের দিনটাই খুব ভালো ছিল। কিন্তু বর্তমানের যুগের থেকে মানে যে ডিজিটাল যুগ চলতেছে, তো আমাদের টাইমে খুব খেলাধুলার সব কিছুরই আনন্দ উৎসব ছিল। আর এখনকার দিনে এরকম একটা উৎসব মানে আনন্দের দিনগুলো এখন আর পাওয়া যায় না। আমরা যে দুষ্টামি ফাজলামি করছি আর এখনকার বাচ্চারা তা বুঝেই না। তো দেখতেই পাচ্ছেন এই হাতের ডিজাইনটাও মানে খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো দেখতে পেলেন এক এক করে দুনো হাতে মেহেদি দিয়ে দিছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। তো এইখান দিয়ে এখন ফাতেমা রেস্টে আছে, মানে 1 ঘন্টার মতন বসে থাকবো। তো এখান দিয়ে আবার খাদিজা যেগুলো শুকা গেছে এখানে একটা একটা করে উঠা দিতেছে, কারণ খাদিজার মাথা নষ্ট, ওর আপু হাতে মেহেদি দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন খাদিজা আবার কিভাবে হাতের মেহেদিটি উঠা দিতেছে। আর তাছাড়াও যখন হাতের মেহেদি শুকিয়ে গেছে ফাতেমার শাড়ি পরে রেডি হয়ে গেছে। তো ফাতেমার এখান দিয়ে আমি আবার একটু মানে ছবি তুলতেছিলাম।
তো ফাতেমা খুব হাসতেছিল, মানে ওর বড় ভাই ওর খুব হাসাইতেছিল। তো আজকে ফাতেমার এই সাজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যে ও শাড়ি পরছে, তার সাথে 2 হাত ভর্তি মেহেদি, আবার সাথে আবার একটু সাজিয়ে হালকা করে। তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। কারণ ওর বয়সটা খুব অল্প, এখন মাত্র মানে নতুন করে ওর দাঁত পরে দাঁত উঠতেছে। তো এখান থেকে ওর ভাইয়া ওরা অনেক চেঁচাইতেছিল যে তোর দাঁত নাই। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে আজকে ফাতেমাকে দেখতে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওর হাতের মেহেদি পরা, শাড়ি পরা, চুড়ি পরা কেমন হয়েছে। তো ভিডিওর মাধ্যমে যদি জানা অজানা কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।